হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন। আমি পারভিন সুলতানা, এভরিডে মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই ওয়েলকাম। দেশ থেকে, দেশের বাইরে থেকে যে যেখানে বসে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমার আজকের ভিডিও আমি সন্ধ্যার পর থেকে শুরু করেছি। সন্ধ্যার পরে নাস্তা খাওয়ার জন্য আপনাদের ভাইয়া আসার সময় এই যে মুড়ি নিয়ে আসছে নাস্তা খাওয়ার জন্য আলুর চপ, বেগুনি। তো এগুলো দিয়ে আজকে ঝালমুড়ি বানিয়ে আমরা খাবো সন্ধ্যার সময়। তো ভাই আপুরা, আপনারা এখন একটু চারিদিকে বৃষ্টি মৌসুম, এখনও ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে এগুলো খেতে অনেক সময় ভালোই লাগে। সবসময় তো একই নাস্তা খাওয়া হয় না, মাঝে মধ্যে ঘুরে ফিরে আমরা এটা ওটার সব মিলে বিস্কিট, চা, চানাচুর, মুড়ি, ঝালমুড়ি, এই পিঠা, অনেক সময় পিঠা বানাই। যেরকম যে নাস্তা খায় সবসময় তো এক নাস্তা খাওয়া হয় না। তো প্রতিদিন আমার সংসারে যে কাজগুলো থাকে, আর কদিন ধরে তো শরীর একটু অসুস্থ, তো কাজ অত বেশি করা হয় না। যেগুলো করা হয় ওগুলো একটু একটু করে ভিডিও করে আপনাদের জন্য রেখে দিয়ে দেখানোর জন্য আপনারা দেখেন। তো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে, একটু যদি মন ছুঁয়ে যায়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুদেরকে বলি, আর পুরাতন বন্ধু যারা আছেন, ভাই বোনেরা, সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এই আমি আশা রাখি আর কি। তো আমি এই যে দেখতে পাচ্ছেন মুড়িগুলোকে এখন ভালো মতো মশলা মেখে নিয়েছি। মশলা বলতে এই যে পেঁয়াজ, আলু চপ, বেগুনি, ছোলা ভাজা, তারপরে এই যে শসা কুচি, পেঁয়াজ কুচি, তো সবগুলো ভালো মতো মেখে নিয়ে তারপরে দিয়ে দিলাম মানে সরিষার তেল। সরিষার তেল একটু পরে মাখি, আগে মাখি না। সরিষার তেল পরে মাখলে মুড়ি মাখাটা অনেক মজা লাগে, তাই সবসময় মানে মুড়ি মাখার পরে তারপরে সরিষার তেলটা মাখি। তো মাখা হয়ে গেছে, আমার ছেলেকে আমি দিছি, ও আলাদা করে খেয়ে নিয়েছে, আমিও খেলাম, আমার হাজব্যান্ডও খেলো। কিছুক্ষণ গল্প গুজব করলাম, তো আর কি রাতের খাবার টাবার খেয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। তো এই যে এটা হলো সকালবেলা। তো আজকে আমি সকাল সকালে রান্নাটা করব। সকালে আজকে নাস্তা বানাই নাই, একটু রং চা বানিয়েছি, বিস্কিট দিয়ে খেয়েছি, আপনাদের একটা ডিম ভেজে দিয়েছি, সকালে ভাত খেয়েছি। আমার ছেলেকে দুইটা দোকান থেকে পরোটা এনে দিয়েছি, ও খেয়ে মাদ্রাসা গিয়েছে। মানে শরীর অসুস্থ, তো যেটা যেভাবে করে নিতে পারি ওইভাবে করে নিই আর কি। তা আপনাদের ভাইয়া আমাকে অত প্রেশার দেয় না, যেভাবে করলে সুবিধাও ওইভাবে করতে দেয়, ঠিক আছে। যাই হোক, তা আমি সকালে নাস্তা খাওয়ার পরে ওষুধ খাইলাম, একটু ঘরে টুকিটাকি যেগুলো কাজ করার ওগুলো করে নিয়েছি, ক্যামেরাবন্দি করি নাই, ভালো লাগে না যেহেতু। আর একটু একটু ভিডিও করে রেখেছি, কারণ চ্যানেলে চিন্তা করলে তো একটু একটু ভিডিও করাই লাগবে, একদম বন্ধ করা যায় না। যে চাকরি আমরা নিয়েছি, চাকরির মধ্যে সবসময় উপস্থিত থাকতে হবে আর কি। তো একটু দুষ্টামি করলাম। তা আমি এখানে আজকে রান্না করব, সকালে আজকে রান্না করতেছি। একটু সকাল সকালে যে ফ্রিজ থেকে আমি রাজহাঁসের মাংস নামিয়ে ভিজিয়ে রেখেছি। এই রাজহাঁসের মাংস আমার মা আমার জন্য দেশ থেকে পাঠিয়েছে। তো আমি এগুলো আজকে কীভাবে রান্না করি আপনাদের সাথে আমি শেয়ার করি। আমার ভাইও আপুরা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখবেন, ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের কাছে আমি সবসময় এই অনুরোধটাই করি, কারণ আমরা যেখানে আছি একে এক অপরের সাথে থাকতে হবে, সাপোর্ট করতে হবে। একদিন দুদিন ফুল সাপোর্ট দিলে দেখা যায় আর একদিন দিতে চান না, এগুলো সবসময় বলতেও ভালো লাগে না। যাই হোক, আপনারা আপনাদের মন মতোই করতেছেন, দেখতেছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার ভিডিও কন্টিনিউ করবেন আশা করি। যারা এই মুহূর্তে একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিবেন। তো ভাই আপুরা আমার সাথে থাকুন। আমি যে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো ব্রাউন কালার করে এখানে আমি সামান্য পানি দিয়ে তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, যেমন এলাচি, দারচিনি, লবঙ্গ, এই যেগুলো আর কি। তো ভালো মতো কষানি হয়ে যাবে, তারপর আমি যে রাজহাঁসের মাংস আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি। তো ভালো মতো মশলা না কষালে তরকারিটা ভালো লাগে না খেতে। তা আমি যত সম্ভব যতটুকু আমি চুলার পরে আছি, তো যতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি ওই রকম হিসেবে আমি একটু একটু করে ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি। তো আমি এখানে রাজহাঁসের মাংস ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছি একটা কড়াইতে। তো এই রাজহাঁসের মাংসগুলো আমার মা কত যত্ন করে একদম কেটে কুটে ধুয়ে দিয়েছে। মেয়ের কথা চিন্তা করে, জামাই তারপর নাতির কথা চিন্তা করে ভালোবেসে মাংসগুলো পাঠিয়ে দিয়েছে। তো আমি আজকে মায়ের দেওয়া রাজহাঁসের মাংস রান্না করতেছি। তো ভালো মতো মশলাও কষানো হয়ে গেছে, এখন এই যে মাংসগুলো দিয়ে দিব। তো ভাই আপুরা আপনারা একটু ভালোবেসে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন,
কন্টিনিউ না যদি না করেন তাহলে তো ভিডিওর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। যারা ভিডিও করেন তারা তো জানেনই, আর ভেঙে বলার কিছু নাই। আর যারা আমার ভিডিওগুলো, যারা যে আপু ভাইয়া কমেন্ট করেন দেখি, অনেক ভাইয়া আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করে, ভালো লাগে পড়ি আমি। আর যে ভাইয়া আপুরা ভিডিও দেখেন অথচ কমেন্ট করেন না, কিন্তু ভিউ দেখি আর কি যে এত ভিউ হয়েছে, কিন্তু কমেন্ট হিসাবে ভিউ তো একটু বেশি হয়। তো যে ভাইয়া আপুরা চুপি চুপি ভিডিওগুলো দেখেন, কমেন্ট করেন না, তারা কমেন্ট করবেন, সমস্যা কি, দেখবো। আর পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল অপশন অবশ্যই ক্লিক করে দিয়ে রাখবেন। তো এই যে আমার রাজহাঁসের মাংস আমি আগে থেকে ধুয়ে রেখেছি, মশলা কষানোর পরে মশলা দিয়ে দিয়েছি, কষানি হয়ে গেছে। এখন ধুয়ে রাখা রাজহাঁসের মাংস দিয়ে দিলাম। তো কষানি হোক, ভালো মতো নাড়াচাড়া করে, যেহেতু এটা হাঁসের মাংস, রাজহাঁসের মাংস একটু সময় লাগবে সিদ্ধ হতে। রাজহাঁস তো অনেক বড় হয় এবং ফালতেও অনেক সময় করে ফালতে হয়, অনেক বড় করতে হইলে অনেক দিন লেগে যায়, মাস লেগে যায়। তো এই মাংসটা সিদ্ধ হতেও সময় লাগে। তো ভালো মতো আমি এই যে কষানি হয়ে গেছে, তারপরে একটু নাড়াচাড়া করে মাঝে মাঝে দিয়ে আসি চুলার পাড়ে থেকে। তারপরে একদম ভালো মতো কষানি হয়ে গেছে, সিদ্ধ ফ্রাই হয়ে গেছে। তো আমি এখন এই মুহূর্তে 2টা আলু দিব, কারণ আমার ছেলের পছন্দ, আলু তো খেতেও ভালোবাসে। এটা আলু দিতে হয়। মুরগি রান্না করি, মাংস রান্না করি, যাই রান্না করি, তরকারি রান্না করি, ওর জন্য 1-2টা আলু দিতে হয়। তো আমার আবার আলুর তরকারি অত পছন্দ না, তো ছেলের কথা চিন্তা করে এটা আলু দিতে হয়। ছেলেরা যখন ছেলে মন ভরে খাবে তখন নিজের থেকে ভালো লাগবে আর কি। তা আমার পছন্দর অতই নাই, আমার ছেলে যেমন আমি সবসময় আলু দিয়ে থাকি। তো ভালো মতো আলু দেওয়ার পরেও কষানি হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, ইয়াম্মি হয়েছে। আমার ছেলে যখন খাইছে তো বলে আম্মু অনেক টেস্ট হয়েছে। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ও মাদ্রাসা পড়ে, ওই জন্য দোয়া করবেন। ও একটু যেন লেখাপড়ার প্রতি একদম মন কমে যাইতেছে দিন দিন, বুঝি না কেমন হয়। আমি তো অত অলস না, বা ওর প্রতি অত কোনো খারাপ কোনো আচরণও করি নাই, বা ওর প্রতি আমি কোনো দুর্বল খায় না, ওদিক দিয়ে একটু দুর্বল জোর করে খাওয়াইতে হয়, যেটা খাইতে চায় না আর কি। অনেক সময় যে মাছ মুরগি এগুলো বেছে খায়, যেমন চিংড়ি মাছ খায়, ইলিশ মাছ খায়, অন্য কোনো মাছ খায় না। আর গরুর মাংস, মুরগি এগুলো হইলে খায়, কিন্তু কোনো শাকসবজি খেতে চায় না। তো জোর করে ওকে আমি শাকসবজি খাওয়াইতে চেষ্টা করি, যা একটু খাই এই আর কি। তো সবাই দোয়া করবেন ওর জন্য। তো আমার পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে, এখন রাজহাঁসের মাংস রান্নাটা হয়ে গেছে। এই যে যতটুকু জল রাখার দরকার ততটুকু আমি রেখে নামিয়ে নিব। তো আমার ছেলেও আছে আমার পাশে, একটু পর পর আমার সাথে চুলার পরে যায়, বলে আম্মু রান্না হয়েছে। আমি কোনো হয় নাই, কনা ওই যে আপনাদের শরীর অসুস্থ, এত দেরি হইতেছে। তো আমি বলি তুমি একটু রান্না করো না, আমি আমার ছেলের সাথে দুষ্টামি করি। ছেলে বলে আম্মু আমি তো এগুলো রান্না করতে পারি না, তো যেগুলো পারি ওগুলো দেন, আমি ডিম বাজি করতে পারি, ডাল রান্না করতে পারি। এই তো আমার রান্না শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।